কেমন আছেন সবাই? আশা রাখি অনেক অনেক ভালো আছেন। আমি আবারও হাজির হয়েছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের জন্য তৈরি করেছি কিভাবে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এবং জিমেইল অ্যাকাউন্টে কত সহজে আপনি জিমেইল মেইল ট্রান্সফার করতে পারবেন, সেই প্রসেসগুলো আমি আপনাকে আজকে দেখাবো। আপনারা আমার ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে জিমেইল আইডি ক্রিয়েট করতে আপনাদের কোনো সমস্যাই হবে না এবং আমার ভিডিওটি দেখে এরপর আর কোনো কিছু আপনাকে ইনস্ট্রাকশন নিতে হবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, যদি আমার ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে ভিডিওটি দেখেই আপনি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো বন্ধুগণ, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। চলুন তাহলে দেখে নিই আজকে আপনি কত সহজে আপনাদের জন্য জিমেইল আইডি ক্রিয়েট করার প্রসেসটা তৈরি করেছি। জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথম অবস্থায় আমি গুগল ক্রমটা ক্লিক করলাম। গুগল ক্রমে ক্লিক করে আমি গুগল ক্রমে ঢুকলাম। ঢুকার পরে আমি এখন কিভাবে জিমেইল অ্যাকাউন্ট নতুন ক্রিয়েট করতে হয় তা এখন দেখাবো। প্রথম অবস্থায় জিমেইল লগ ইন করে এন্টার দিলাম। এন্টার দিয়ে জিমেইল অ্যাকাউন্টের যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো আসছে। এখন আমি একটা নতুনভাবে সাইন ইন করবো। সাইন ইনের ওইখানে আমি রেজিস্টার করে জিমেইল অ্যাকাউন্টটা খুলব। এখানে সাইন টু জিমেইল অ্যাকাউন্ট কম্পিউটারে আমি ইউজ করতেছি। জিমেইলে অ্যাকাউন্টে আমি ঢুকলাম। জিমেইলের যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেখানে আমি ঢুকলাম। তো এখানে অনেকগুলো জিমেইল আইডি আছে। তো আমি আনাদার অ্যাকাউন্টে যাব। যাওয়ার পরে এই যে এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টটাই ক্লিক করব, কারণ যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট করব। তো এখানে অনেকগুলো তিনটে অপশন আছে। ফর মাই সেলফ অপশনটাই আমি বেছে নিলাম। বেছে নেওয়ার পরে এখানে লেখা আছে ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট টু কন্টিনিউ টু জিমেইল অ্যাকাউন্ট। তো আপনি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হলে প্রথম অবস্থায় আপনার নামটা এখানে মেনশন করতে হবে। তো আমি নমুনা স্বরূপ একটি নাম দিলাম। নাম দিয়ে আমি অ্যাকাউন্টের ফার্স্ট নেম দিলাম এবং লাস্ট নেমটা আমি এখানে উল্লেখ করলাম। তারপর সেকেন্ডত আপনার যে মেইল আইডিটার যে নাম দিবেন সেটা এখানে আমি লিখতেছি, একটা ডেমো নাম দিচ্ছি। আপনারা যে নামে খুলবেন অবশ্যই সেই নাম দিবেন। যদি ম্যাচ না করে কিছু সংখ্যা বা ওয়ার্ড চেঞ্জ করে দিবেন যেন ম্যাচ করে। যদি নিচে লাল চিহ্ন আসে বুঝবেন যে নামটা ম্যাচ করে না। তো অবশ্যই ম্যাচ করে আপনাকে ইউজার নেমটা ক্রিয়েট করতে হবে। তারপরে আমি এখানে নামটি দিলাম। নামটি @gmail.com আছে, এখানে লেখা লাগবে না। নামটা দেওয়ার পরে এখন পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি এখানে 8 ডিজিটের একটি পাসওয়ার্ড দেব। অবশ্যই মিনিমাম 8 ডিজিট লাগবে। 8 ডিজিটের কম হলে আপনার মেইল আইডিটা তারা নেবে না। তো আমি 8 ডিজিটের একটি পাসওয়ার্ড নিলাম। নেওয়ার পরে আমি এখানে আবার কনফার্ম পাসওয়ার্ড চাচ্ছে। আমি এখানে যে পাসওয়ার্ডটা এখানে দিয়েছি সেম পাসওয়ার্ডটাই আমি এখন এখানে উল্লেখ করব। সেম পাসওয়ার্ডটাই আমি এখানে দেব, কারণ 8টার নিচে আপনি যদি পাসওয়ার্ড দেন সেখানে পাসওয়ার্ড তারা অ্যাকসেপ্ট করবে না। তো 8টা ডিজিটে আপনাকে দিতে হবে। 8টা দেওয়ার পরে আপনি কনফার্মে দিতে হবে। কনফার্মও সেম পাসওয়ার্ডটাই আপনাকে উল্লেখ করতে হবে। সেম পাসওয়ার্ডটা আমি কনফার্ম করে দিলাম। সেম পাসওয়ার্ডটা উল্লেখ করার পর আমি নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পরে এখন ওয়েলকাম টু গুগল অ্যাকাউন্ট, আপনাকে গুগল অ্যাকাউন্ট যে নিয়েছে এবং বিভিন্ন ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে তাদের জন্য। তো আমি প্রথম অবস্থা আমার একটি মোবাইল নাম্বার দিলাম এখানে। আপনাদের যে মোবাইল নাম্বারটি অ্যাক্টিভ আছে সেই নাম্বারটা অবশ্যই দিবেন, কেননা আপনার এই নাম্বারে হয়তো কোনো কোড যাবে বা ভেরিফিকেশনের জন্য কোনো ফোন যাবে। তো যেটা অ্যাক্টিভ থাকবে সেটা অবশ্যই দিবেন। যদিও এটা অপশনাল, তারপরও আপনাকে অ্যাক্টিভ নাম্বারটাই দেওয়াটাই ভালো আমি মনে করি। তারপরে এখানে দিবেন হচ্ছে রিকভারি মেইল আইডি। রিকভারি মেইল আইডি বলতে যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে অ্যাকাউন্টে, সেক্ষেত্রে আপনি রিকভারি মেইল আইডিটা দেওয়ার পরে হয়তো আপনার প্রবলেমগুলো সলভ হবে। এটাও অপশনাল, তারপরে দিয়ে রাখলে ভালো, না দিলে সমস্যা নেই। তারপরে ডেট অফ বার্থ, আমি এখানে একটি ডেট অফ বার্থ
তারিখ দিয়ে দিলাম এখানে জানুয়ারি, তারপরে ডেট দিয়ে দিলাম 1, ইয়ার দিয়ে দিলাম 1985। তো এখানে আমি জন্ম তারিখটা দেওয়ার পরে তারপরে আসতেছে আপনার জেন্ডারের মধ্যে জেন্ডারটা যে জেন্ডারে সেটাই দিবেন। আমি মেল দিলাম, মেল জেন্ডারটা দিলাম। তারপরে এখন আপনার ইনফরমেশন যদি সঠিক হয়ে থাকে তাহলে নেক্সটে যাবেন, না হলে ব্যাক করে আবার চেঞ্জ করবেন। আমার সব ইনফরমেশন ঠিক আছে, আমি আবার এখন আপনি যে মোবাইলটা এন্ট্রি করেছেন সে মোবাইল নাম্বারে একটি মেসেজ যাবে বা ফোন করে আপনাকে একটি ডিজিট নাম্বার দেবে, সেটা এখানে বসিয়ে কোডটা বসায় ভেরিফিকেশনের জন্য দিবেন। এখানে লেখা আছে গেট মোর ইউর নাম্বার। আপনি কি আর কোনো নাম্বার অ্যাড করতে চান? না, আমরা সেটা এখন স্কিপ করে দেব। আমরা অলরেডি একটা নাম্বার অ্যাড করেছি। এখন প্রাইভেসি অ্যান্ড টার্মসে আপনার এটা অবশ্যই তাদের এগ্রিমেন্ট অনুযায়ী আপনাকে মানতে হবে, এটা অ্যাগ্রি করতে হবে। আমি অ্যাগ্রি বাটনে ক্লিক করলাম। দেন তারপর আমার জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। এই যে জিমেইলের যে সিম্বলটা সেটা এখন এখানে শো করছে। আমি লোড HTML এ যাব, তাহলে খুব তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে ফাইলটি। এই যে দেখুন, I'd like to use HTML Gmail। দেখুন এই যে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, কোনো ঝামেলা ছাড়াই ফাইলটি ওপেন হয়ে গেছে। দেখুন এখন আমি দেখাবো কিভাবে মেইল পাঠাতে হয়। প্রথম অবস্থায় কম্পোজ মেইলে যাবেন। নতুন মেইল পাঠাতে হলে কম্পোজ মেইলে যেতে হবে আপনাকে অবশ্যই। কম্পোজ মেইলে গেলাম। এখন এখানে টুতে আপনি যাকে পাঠাবেন প্রথমে তার মেইল আইডি নাম্বারটা বসাবেন। আমি একটি মেইল আইডি এখানে টেস্ট মেইল হিসেবে পাঠাবো। সাবজেক্ট দেব টেস্ট মেইল, যেহেতু আমার এটা কোনো কাজের না, জাস্ট আমি চেক করার জন্য মেইলটা সেন্ড করব। আমি এখানে টেক্সট বক্সে কিছু লিখলাম, আপনি লিখতেও পারেন, না লিখলেও হয়। তো অবশ্যই অফিসিয়ালভাবে কিছু না কিছু কাউকে লিখতেই হয়, নাহলে তার মেল পাঠানো যায় না। আমি এখানে ডিয়ার স্যার ফর ইউর কারেন্ট ইনফরমেশন লিখলাম। লেখার পরে এখন আপনার যদি কোনো অ্যাটাচমেন্ট থাকে তাহলে এখানে অ্যাটাচমেন্ট চুজ ফাইল ক্লিক করলে আপনার অ্যাটাচমেন্ট ফাইলটা চাবে ওরা। তো আমি চুজ ফাইলে ক্লিক করলাম অ্যাটাচমেন্টের জন্য। এখান থেকে একটি ফাইল আমি এখানে আপলোড দিয়ে দিলাম। যদি আনাদার আপনার কোনো ফাইল অ্যাটাচ করতে হয় সেটা অ্যাটাচ মোর ফাইল ক্লিক করলে সেটা হয়ে যায়। তো আমি এখন এখানে অনেকগুলো অপশন আছে, সেন্ড আছে, ড্রাফট আছে, ডিসকার্ড আছে। আমি মেলটি সেন্ড করব। সেন্ড করার জন্য সেন্ড বাটনে ক্লিক করলাম। সেন্ড বাটনে ক্লিক করার পরে মেলটি সেন্ড হয়ে গেছে। এই যে দেখুন অল মেইলে চেক করার জন্য দেখাচ্ছে এখানে। আমার এখানে দুইটা মেল, একটা মেল ওরা পাঠিয়েছে, আরেকটা আমি টেস্ট মেল হিসেবে যে মেলটা পাঠিয়েছি সেটার ইনফরমেশন এখানে শো করছে। আপনার আলাদা আলাদাভাবে এখানে সেন্ড আইটেমও আপনি দেখা যায়। ইনবক্সে মেলগুলো যেগুলো আসবে সেটা ইনবক্সে হবে, আর যেগুলো আপনি সেন্ড করবেন সেগুলো সেন্ড যে ফাইলটা আছে সেখানে ইনফরমেশনগুলো দেখাবে। যদি ড্রাফট করে থাকেন সেক্ষেত্রে ড্রাফট ফোল্ডারে সেগুলো দেখাবে। আর অল মেইল যেখানে আছে সেখানে আপনি যে মেইলগুলো সেন্ড করবেন এবং যেগুলো আপনার ইনবক্সে আসবে সেই মেইলগুলোর ইনফরমেশন ওরা এখানে সাবমিট করবে। আর স্প্যামটা যদি কোনো মেইলে আসতে সমস্যা হয় বা আপনার ইনবক্সে রিসিভ করতে সমস্যা হয় তখন স্প্যাম ফাইলগুলো ঢুকে যাবে। জিমেইলের এই অপশনগুলোই মূলত মেইন, এছাড়া আর কোনো বাড়তি অপশন নেই। আপনি এই কয়টি অপশন জানলে আপনার মেইল সেন্ড করতে বা রিসিভ করতে মেইলের ব্যাপারে যে কাজগুলো সেক্ষেত্রে আপনার আর কোনো সমস্যা হবে না আশা রাখি। তো বন্ধুগণ, যারা খুব ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনি মেইলটিকে বাইর হওয়ার জন্য অবশ্যই সাইন আউট করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ। পরবর্তী আবার নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের সামনে। আল্লাহ হাফেজ। I can hear the demons call when they do what they do. And now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all.